এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তার কি ইসলামের সম্মান আছে, দুই একটি হাদিস আজকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। প্রথম হাদিসটি কে আব্দুর রহমান বিন উমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিয়ে বলেন, তাকে দোয়া দেন। সেই দোয়াটার শব্দগুলি হচ্ছে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়া আহদি বিহি, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়া আহদি বিহি। এর মানে কি? হাদিসটি মুসনাদ আহমদ 4th খণ্ড 216 নম্বর পৃষ্ঠা এবং তিরমিজি 3842 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রসুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিয়ে বলছেন, আল্লাহুম্মা জাআলহু, হে আল্লাহ তাকে মানে মুআবিয়াকে করো হাদিয়ান, পথ প্রদর্শক, হেদায়াত দাতা, পথ প্রদর্শক করো, সে যেন মানুষকে পথ প্রদর্শন করতে পারে। মাহদিয়ান, এবং তাকে হেদায়াত প্রাপ্ত করো, তাকে হেদায়াত প্রাপ্ত করো এবং তাকে পথ প্রদর্শক করো এবং তার মাধ্যমে হেদায়াত দান করো। আল্লাহু আকবার। ওই সাহাবী যার সম্পর্কে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তুমি একে হেদায়েত দাও, একে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো এবং এর দ্বারাই তুমি মানুষকে হেদায়েত দাও। তাহলে যাকে হেদায়েত ইয়াফতা, যাকে হেদায়েত প্রাপ্ত বলা হয়েছে এবং যে সাহাবীর হেদায়েতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়েছেন, আমরা সেই রকম সাহাবীর উপর আঙ্গুল তুলছি, তার রাষ্ট্রনীতি, তার ব্যক্তিনীতি, তার তাকওয়া পরহেজগারিতা ইত্যাদির উপর কথা বলছি, আমাদের শরম লজ্জা কিচ্ছু নাই এবং স্বয়ং আমরা আমাদের ঈমানকেও নিয়ে চিন্তা করি না যে আমরা কি বলছি আর কি করছি আর কাদের সাথ দিচ্ছি। এটি ছিল প্রথম হাদিস। এবার আরেকটি হাদিস যেটিকে ইরবাজ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাব ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। আরেকবার বলি, আল্লাহ রসুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাব ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। হে আল্লাহ, তুমি মুআবিয়াকে কিতাব শিক্ষা দাও, মুআবিয়াকে তুমি শিক্ষা দাও, কিতাবের শিক্ষা দাও এবং তাকে হিসাবের শিক্ষা দাও এবং তাকে আযাব থেকে পরিত্রাণ দাও। হাদিসটিকে মুসনাদ আহমদ বর্ণনা করেছেন 4th খণ্ড 127 এবং বাজারে ঘটনাটি বর্ণিত হয়েছে 2723। তাহলে বলেন তো, প্রথম হাদিসটি তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া, দ্বিতীয় হাদিসটি তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া। এবার একটি তৃতীয় হাদিস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমাদের শুনতে হবে। এই হাদিসটিকে বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত করেছেন 10 বছর। আনাসের মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে দিয়েছেন, আল্লাহ রসুল আমার এই সন্তানকে আমি আপনাকে দিতে চাই, আপনার একটু খিদমত করবে এই জন্য। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালার নাম হচ্ছে উম্মু হারাম বিনতে মিলহান। উম্মু হারাম বিনতে মিলহান তিনি বলছেন যে একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকটেই আরাম করেছিলেন, ঘুমিয়েছিলেন। সুম্মাস্তায়কাদা, অতঃপর যখন তিনি জাগ্রত হলেন, ইয়াতাবাসসামু, হাসছিলেন তিনি, হাসতে হাসতে জাগলেন। তখন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল মা আদহাকাক, আপনাকে কে হাসাচ্ছে, কি কারণে আপনি হাসছেন? তখন আল্লাহ রসুল বলেছিলেন যে উনাসুম মিন উম্মতি উরিদু আলাইয়া ইয়ারকাবুনা হাদাল বাহরাল আখদার কাল মুলুক। বলছেন যে আজ আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে আমার কিছু এমন উম্মতকে দেখালেন যারা এই সমুদ্রের যুদ্ধ করবে
এবং সমুদ্রের যুদ্ধ করবে বাদশার ন্যায়, বাদশাহ হয়ে সমুদ্রের যুদ্ধ করবে। এটি একটি বুঝার বিষয়। আল্লাহ রসুল কেন হাসলেন এবং কেন আশ্চর্য বোধ করলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশাতে তিনি কোনো সামুদ্রিক যুদ্ধ করেননি, কিন্তু তিনি স্বপ্নে দেখছেন যে আমার উম্মতের কিছু মানুষ, কিছু লোক এরা সমুদ্র অভিযান করছে বাদশার নেই। তখন এই উম্মু হারাম বিনতে মিলহান আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করে দেন যেন আমি ওদের মধ্যেকার লোক হতে পারি যারা এই সমুদ্রের যুদ্ধ করবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওদের অন্তর্ভুক্ত। তার জন্য এই দোয়া করে দিলেন। এরপর যেটা ঘটনা ঘটলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তারপরে ফাখারাজাত, এই উম্মু হারাম বিনতে মিলহানের স্বামী ছিলেন সাহাবী ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এই লা ইলাহা ইল্লাল্লাহকে কেন্দ্র করে বহু এসেছে। তো সেই সম্মানিত সাহাবী হচ্ছেন ওবাদা বিন সামিত, তার স্ত্রী হচ্ছে উম্মু হারাম বিনতে মিলহান। এই ঘটনাটি ঘটলো, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তারপরে উম্মু হারাম বিনতে মিলহান বলছেন যে তারপরে রাবি বলছেন যে অতঃপর এই মহিলা অর্থাৎ উম্মু হারাম বিনতে মিলহান তিনি তার স্বামী ওবাদা বিন সামিতের সাথে বের হলেন। ফাখারাজাত মা যাওজিহা ওবাদা বিন সামিত গাজিয়ান, অভিযানকারী হিসাবে, গাজওয়াকারী হিসাবে বের হলেন এই মহিলা তার স্বামী সাহাবী ওবাদা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কখন এটা? আউয়ালা মা রাকেবাল মুসলিমুন আল বাহরা, সবচেয়ে প্রথম যেটা সামুদ্রিক অভিযান হয়েছিল, মুসলমানেরা সামুদ্রিক অভিযান চালিয়েছিল, সেই প্রথম সামুদ্রিক অভিযানে মা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আল্লাহু আকবার। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমদের যে প্রথম সামুদ্রিক অভিযান হয়েছিল, সেই সামুদ্রিক অভিযানে উম্মু হারাম বিনতে মিলহান ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হয়েছিল। এই সামুদ্রিক অভিযান শেষে যখন ফিরে আসছিল, ফালাম্মান সারাফু মিন গাজবিহিম কাফেলিনা ফানাজালু শাম, অতঃপর ফিরে আসার সময় সিরিয়া প্রদেশে তারা কোনো এক স্থানে, সেখানে তারা আরাম করার জন্য, কিছুটা বিশ্রাম করার জন্য সেখানে স্থান নেয়। এই সময় ফাকুররিবাত ইলাইহা দাব্বা, সে উম্মু হারাম বিনতে মিলহানের নিকটে কোনো এক বাহনকে নিয়ে যাওয়া হয় যে তার পিঠে উঠবে। সেই যুগে উট বা ঘোড়া যাই ছিল। তখন ফাসারআথা ফামাতাত, সেই বাহন তাকে ধাক্কা দিল, পড়ে যাওয়ার পর তিনি সেখানে মারা গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো। এই যে উনি বলেছিলেন, আল্লাহ রসুল আপনি দোয়া করে দেন যেন আমি ওই অভিযানকারীদের অন্তর্ভুক্ত হতে পারি। হাদিসটিকে ইমাম বুখারী 2799 এবং মুসলিম 1912 নম্বরে বর্ণনা করেছেন।